আপনি যদি মাটির চুলায় এরকম একটি পারফেক্ট কেক বানাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো চলুন শুরু করি। আজকের এই কেকটি বানানোর জন্য আমরা মাত্র ২টি ডিম ব্যবহার করব। ২টি ডিমের যে সাদা অংশ থাকবে সেই সাদা অংশটাকে ভালোভাবে এরকমের মিক্স করে আপনার ফোম তৈরি করব। ফোম তৈরি করার পরপর আমরা কিন্তু স্বাদ মতো চিনি ব্যবহার করব এবং চিনিটা যখন গলে যাবে তারপরেই আমরা কিন্তু কুসুমটা আবার ভালোভাবে নাড়িয়ে আপনার কিন্তু মিক্স করে নেব। এরপরে আমরা হাফ কাপ পরিমাণে তেল দিব এবং তেলটা অ্যাড হয়ে যাওয়ার পরপরই আমরা মাত্র ১ কাপ আপনার ময়দা এখানে ব্যবহার করব। ময়দাটা যখন ভালোভাবে মিশে যাবে তারপরে আমরা কিন্তু ১ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করব। বেকিং পাউডারটা ব্যবহার করলে কিন্তু আপনার কেকটা অনেক সফট হবে এবং ডিমের গন্ধটাকে এড়ানোর জন্য আমরা কিন্তু একটা সুন্দর স্মেল পাবো ভ্যানিলা এসেন্সের মাধ্যমে। তো ভ্যানিলা এসেন্সটা যখন আপনি দিবেন তখন অনেক ভালো একটা ঘ্রাণ আসবে এবং এই কেকটাকে আরও স্মুথ করার জন্য আমরা এখানে একটু দুধ ব্যবহার করতেছি। সো দুধটা অপশনাল, আপনি চাইলেও কিন্তু দিতে পারেন। যখন আপনার বাটারটা রেডি হয়ে যাবে তারপর আপনার যে কেকের যে মোল্ড থাকবে সেই মোল্ডটাতে একটু তেল ব্রাশ করবেন। ব্রাশ করার পরে একটা টিস্যু পেপার কিন্তু এই মোল্ডের ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যেই বাটারটা থাকবে, মানে যে গোলাটা তৈরি হবে সেই গোলাটাকে কিন্তু ভালোভাবে আপনার মোল্ডের ভিতরে ঢেলে দিবেন। দেওয়ার পর এরকমের ৩-৪ বার ঝাঁকি দিবেন। ঝাঁকি দিলে ভিতরে যদি আপনার কোনো বাবেল থাকে সেই বাবেলটা বের হয়ে যাবে। আমরা যেহেতু মাটির চুলায় বেক করতেছি এই জন্য আমরা পাতিলে কিন্তু আপনার প্রথমে বালি দিয়ে নিচ্ছি এবং বালি দেওয়ার পরে তার উপরে কিন্তু একটা স্ট্যান্ড দিয়েছি। তো স্ট্যান্ডটা দেওয়ার পরে কিছুক্ষণ আপনার একটু হিটের জন্য আপনার একটা ঢেকে রাখবেন। যখন দেখবেন হিট হয়ে আসছে সেই কেকের মোলটাকে আপনার পাতিলের ভিতরে বসিয়ে দিবেন। তো বসানোর পরে কিন্তু অবশ্যই কিন্তু একটা ছোট সরা দিয়ে এটা ঢেকে দিবেন। তারপরে বড় একটা সরা দিয়ে ঢেকে দিবেন। তো ঢেকে দেওয়ার পর ৩০ থেকে ৪০ মিনিট আপনার জাল দিবেন মিডিয়াম আঁচে। এই জিনিসটা মাথায় রাখবেন, মিডিয়াম আঁচে যখন জাল দিবেন ৩০ থেকে ৪০ মিনিট পর আপনি যখন একটি কাঠি দিয়ে আপনার কেকের উপরে খোঁচা দেবেন তখন দেখবেন আপনার কাঠিতে কোনো কিছু লেগে আসতেছে না। তখনই বুঝবেন যে আপনার কেকটা পারফেক্ট বেক হয়েছে। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই পারফেক্ট কেক। ভুলে যেতে না চাইলে এখনই আমাদের ভিডিওটিকে সেভ করে রাখেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন।